সিলিন্ডার বুকিংয়ের দিন এখন শেষ হতে চলেছে। এবার ঘরে ঘরে পাইপলাইনের আসার সিলিন্ডার বুকিংয়ের দিন এবার শেষ হতে চলেছে। এবার পাইপলাইনের মাধ্যমে গ্যাস। তার কারণ বর্তমানে যেভাবে এলপিজি গ্যাসের বর্তমানে সমস্যা দেখা দিচ্ছে, সেক্ষেত্রে আপনি যদি বাড়িতে পাইপলাইনের গ্যাস নেন তাহলে সেক্ষেত্রে আপনাদের দুদিকে ফায়দা হবে। একদিকে কোনো সমস্যা হবে না এবং দ্বিতীয়তে হচ্ছে আপনাদের টাকা পয়সা কম খরচা করতে হবে। কিন্তু আপনার পাইপলাইনের গ্যাসের জন্য কিভাবে আবেদন করবেন, এতে লাভ কী রয়েছে, কিভাবে এই কানেকশন পাওয়া যায়, অথবা পাইপলাইনের গ্যাস নিলে পরে কিভাবে বিল আসবে, এটা আপনাদের অনেকেরই অজানা রয়েছে। তো চলুন এই ভিডিওতে আমরা আপনাদেরকে সেগুলোই সমস্ত কিছু সঠিকভাবে জানিয়ে দিই। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইকই আমাদের ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে। দেখুন, ভারত জুড়ে এলপিজি সিলিন্ডারের বিকল্প হিসাবে পাইপলাইন ন্যাচারাল গ্যাস অথবা পিএনজি গ্যাসের প্রসার দ্রুত বাড়ছে। পাইপলাইনের মাধ্যমে যে গ্যাসটি আসে সেটার নাম হচ্ছে পিএনজি। বিশেষ করে পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে বর্তমানে এলপিজি গ্যাসের সমস্যা দেখা দেওয়ায় এই পিএনজি গ্যাসের অথবা পাইপলাইনের মাধ্যমে গ্যাসের এখন কিন্তু চাহিদা দিনে দিনে বাড়ছে। তো এবার ব্যাপারটা হচ্ছে, আপনি যদি এলপিজি সিলিন্ডারের বদলে পিএনজি সংযোগ নিতে চান তাহলে তার প্রক্রিয়া এবং সেক্ষেত্রে আপনাদের কত টাকা খরচ হবে। বন্ধুরা, এখানে আমরা কিছু পয়েন্ট লিখে রেখেছি, সেগুলো আপনাদের জানেন। দেখুন, সব এলাকাতে কিন্তু পিএনজি এখনও পর্যন্ত পৌঁছয়নি। অর্থাৎ আপনি যদি ভাবেন যে আপনি পিএনজি গ্যাস নেবেন, তো সেক্ষেত্রে প্রথমে আগে আপনাকে জানতে হবে যে আপনাদের এলাকাতে পিএনজি গ্যাসের সরবরাহ আছে নাকি। ঠিক আছে, সেক্ষেত্রে দেখুন, এবার কেন্দ্র সরকার বলেছে যে প্রায় প্রত্যেককেই ডাকযোগের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের বাড়ির সামনে পিএনজির কানেকশন আছে কি না। ঠিক আছে, এবং সবাইকে পিএনজি নিতে বলেছে। দেখুন, যদি আপনাদের বাড়ির সামনে দিয়ে পিএনজি গ্যাসের কানেকশন যায় তাহলে সেক্ষেত্রে আপনাকে পিএনজি নিতে হবে। এবং যদি আপনাদের যদি পিএনজি এবং এলপিজি যদি দুটোই থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু বাধ্যতামূলকভাবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনাকে এলপিজিটাকে স্যারেন্ডার করতে হবে। এই দুটো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। দেখুন, তাও আপনাদের আপেক্ষিকভাবে বলছি যে পিএনজি এখনও পর্যন্ত ভারতের সব জায়গাতে পৌঁছয়নি। তাই প্রথম কাজ হচ্ছে আপনাদের বাড়ির সামনে পিএনজি গ্যাসের কানেকশন আছে নাকি সেটা প্রথমে দেখে নেওয়া। দেখুন, ভারতের প্রধান কিছু অপারেটর যারা পিএনজি গ্যাস সরবরাহ করে তাদের মধ্যে প্রথমটা হচ্ছে ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড, যেটা মূলত দিল্লি এবং এনসিআরে যারা পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ করে। তারপরটা হচ্ছে মহানগর গ্যাস লিমিটেড, মুম্বাই এবং পার্শ্ববর্তী এলাকাতে রান্নার গ্যাস সরবরাহ করে। গুজরাট গ্যাস, সেটা হচ্ছে বুঝতেই পেরেছেন যে মূলত গুজরাতের জন্য। আদানি টোটাল গ্যাস, এটা হচ্ছে আহমেদাবাদ, ভদোদরা, ফরিদাবাদ এবং উত্তরপ্রদেশের কিছু অংশ এবং পশ্চিমবঙ্গের কিছু অংশেও এই আদানি টোটাল গ্যাস পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ করে। এছাড়া গেইল গ্যাস লিমিটেড বেঙ্গালুরু, পাটনা, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের বিভিন্ন জেলা এবং পশ্চিমবঙ্গের কিছু জেলাতেও এই যে কানেকশনটি রয়েছে, তো যেক্ষেত্রে এই গ্যাস সরবরাহ করে। তো সেক্ষেত্রে আপনাদের বাড়ির সামনে কোন কোম্পানি গ্যাস সরবরাহ করে পাইপলাইনের মাধ্যমে কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। কেননা অনেক নাম রয়েছে, সবার নাম তো আর বলা পসিবল নয়, সেজন্য আমরা এই কয়টি মূল নাম আমরা নোট করেছি। দেখুন, আপনার এলাকার পিনকোড দিয়ে সংশ্লিষ্ট কোম্পানির ওয়েবসাইটে গিয়ে আপনি যদি চেক করেন তাহলে সেখানে আপনি জানতে পারবেন যে পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস আপনাদের এলাকাতে আছে কিনা। দেখুন, এখন তো ধরুন আপনি জানলেন যে আপনাদের এলাকাতে পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস দেয়। ঠিক আছে, তো সেকেন্ড কাজ তাহলে আপনাকে কি করতে হবে? সেকেন্ডে আপনাকে করতে হবে হচ্ছে আপনাকে আবেদন করতে হবে। তার জন্য কি পদ্ধতি রয়েছে? পরিষেবা যদি আপনাদের উপলব্ধ থাকে তাহলে আপনি কোম্পানির ওয়েবসাইট অথবা কাস্টমার সার্ভিস সেন্টারে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য সাধারণত আপনাদের কিছু তথ্যের প্রয়োজন পড়বে। যেমন 1 নাম্বার হচ্ছে পরিচয়পত্র, তার জন্য আপনাকে আধার কার্ড দিতে হবে অথবা প্যান কার্ড। দ্বিতীয়ত হচ্ছে ঠিকানার প্রমাণপত্র। ঠিকানার প্রমাণপত্রের জন্য আপনি ভোটার কার্ড দিতে পারেন, আপনি ব্যাংকের পাসবইয়ের জেরক্স দিতে পারেন, আপনি ইলেকট্রিসিটির বিল দিতে পারেন অথবা আধার কার্ডও দিতে পারেন। বাড়ির মালিকানার দলিল অথবা ভাড়ার চুক্তিপত্র, আপনি যদি নিজের বাড়ি হয় তাহলে বাড়ির মালিকানার দলিল এবং ভাড়ার চুক্তিপত্র, যদি আপনি ভাড়া থাকেন তাহলে সেই চুক্তিপত্র দিতে হবে, রেন্ট এগ্রিমেন্ট। খরচের হিসেব এবং আমানত কী হবে? পিএনজি সংযোগের ক্ষেত্রে একটি সিকিউরিটি ডিপোজিট বা আমানত জমা দিতে হয়।
যা সাধারণত ফেরতযোগ্য। দেখুন, বর্তমানে যেহেতু এলপিজি গ্যাসের একটা সমস্যা তৈরি হয়েছে, সে কারণে আপনি যদি এখন এই মুহূর্তে আপনি যদি পিএনজি গ্যাস নেন, তাহলে আপনাকে কোনো সিকিউরিটি ডিপোজিট জমা রাখতে হবে না। যেমন নর্মালি কি থাকে, দিল্লি এনসিআরের ক্ষেত্রে নতুন সংযোগের জন্য প্রায় 7,000 টাকা আমানত বা সিকিউরিটি ডিপোজিট দিতে হয়। এতে 15 মিটার পর্যন্ত পাইপলাইন অন্তর্ভুক্ত থাকে। অর্থাৎ ধরুন যেখানে বাড়ি আর যেখানে পাইপলাইনটি রয়েছে রাস্তা দিয়ে যাচ্ছে, তো দুটার মধ্যে যদি 15 মিটার থাকে তাহলে 7,000 টাকার মধ্যে হয়ে যায়। কিন্তু যদি তার থেকে বেশি ডিস্টেন্স থাকে তাহলে এক্সট্রা টাকা দিতে হয়। অন্য কোম্পানি বা শহরভেদে এই খরচ 5,000 টাকার থেকে 10,000 টাকা হতে পারে। তা এখন হচ্ছে পরিদর্শন এবং সংযোগ স্থাপন কিভাবে হবে। আবেদন এবং টাকা জমা দিয়ে দিলেন আপনি কোম্পানির ওয়েবসাইটে গিয়ে। তারপরে কোম্পানির প্রতিনিধি আপনাদের বাড়ি পরিদর্শন করতে আসবে। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কারিগরি দল এসে পাইপলাইন এবং গ্যাস মিটার আপনাদের বাড়িতে বসিয়ে দেবে। নিরাপত্তা পরীক্ষা করার পরে গ্যাস সরবরাহ শুরু হয়ে যাবে। যেখানে পাইপলাইন তৈরি আছে সেখানে 7 থেকে 15 দিনের মধ্যে সংযোগ সচল হয়ে যায়। যদি আপনাদের এলাকাতে যদি ধরুন আপনাদের পাশের বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রয়েছে, তাহলে সেক্ষেত্রে 7 থেকে 15 দিনের মধ্যে আপনার গ্যাসের সমস্ত কিছু শুরু হয়ে যাবে। তো এই যে পিএনজি রয়েছে, এই পিএনজি তো আপনি ব্যবহার করবেন, তার জন্য তো আপনাকে সুবিধায় আনতে হবে। তো সুবিধা কী কী রয়েছে দেখুন, নিরবিচ্ছিন্ন পরিষেবা পাবেন। এলপিজির মতন সিলিন্ডার ফুরিয়ে যাওয়ার কোনো ভয় নেই। পাইপলাইনের মাধ্যমে আপনি 24 ঘন্টা রান্নার গ্যাসের সরবরাহ পেতে থাকবেন। অর্থাৎ জাস্ট আপনি সুইচ অন করবেন, গ্যাসের সরবরাহ শুরু, সুইচ বন্ধ করবেন, শেষ। এলপিজি গ্যাস শেষ হয়ে গেছে, আপনাকে বুকিং করতে হবে, এগুলো ঝামেলা নেই। দ্বিতীয়তে হয়েছে সাশ্রয়ী এবং স্বচ্ছ বিলিং। যতটুকুন গ্যাস ব্যবহার করবেন ঠিক ততটুকুই বিল আসবে, মাসিক অথবা দ্বিমাসিক ভিত্তিতে। অনেক সময় কী হয়, আমরা যে এলপিজি সিলিন্ডার ব্যবহার করি আমরা কিন্তু পুরোটা খালি করতে পারি না, নিচে কিন্তু অনেকটাই ফাঁকা থাকে, ঠিক আছে? তো সেটা আমাদের প্রতি মাসে নষ্ট হয়। কিন্তু রান্নার গ্যাস যেটা পাইপলাইনের মাধ্যমে আসবে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা থাকবে না। আপনি যতটুকুন খরচা করবেন ততটুকুনই বিল দিতে হবে। নিরাপত্তা, পিএনজি বাতাসের থেকেও হালকা, তাই লিক হলেও এটি দ্রুত বাতাসে মিশে যায়, যা দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়। তো বন্ধুরা, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি সমস্ত কিছু। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং আপনি পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিতে উৎসুক নাকি আপনি নর্মাল এলপিজির মাধ্যমেই ঠিক রয়েছে, কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে।